লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার হাসি মুখ। মুম্বাই, সকাল 7:30। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ সুইচড অফ। দুবার, তিনবার, চারবার একই বলছে। প্রজ্ঞা বারবার ঘুরিয়ে করছে, তাও একই কথা। মুম্বাইয়ের ঘড়িতে এখন সকাল 7:30। কলকাতাতেও তাই হবে। প্রজ্ঞার বেডরুমে এখন ভোর হলেও ওর মায়ের বাড়িতে এখন সকাল। 7:30 মানে মায়ের স্নান সেরে পুজোর ঘরে ঢুকে গোপালকে ওঠানো হয়ে গেছে। এরপর চলবে গোপালের সেবা। হ্যাঁ গো, এক কাপ কফি দাও প্লিজ। সকাল সকাল বেগ না আসলে সারাদিন ভোগাবে। তারপর আজ আবার ব্যাক টু ব্যাক মিটিং। খাটে শুয়েই নির্দেশ দিল বিক্রম, প্রজ্ঞার বর, একজন মস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রজ্ঞা অবশ্য কলেজে পড়ায়, সেটাও কলকাতাতেই করতে পারত, কিন্তু বিয়ের পর স্বামী স্ত্রী আলাদা, এটা বোধহয় গার্জিয়ান মহলে মেনে নেওয়া খুব কঠিন। দাঁড়াও, দিচ্ছি। সকাল থেকে মায়ের ফোনে কল করছি, সুইচ অফ বলছে। খুব চিন্তিত লাগলো প্রজ্ঞার গলাটা। আরে সকাল সকাল নিশ্চয়ই ঠাকুর ঘরে আছে। ধুস, চিন্তা করো না তো। বিক্রম আলগা স্বরে এড়িয়ে গেলেও প্রজ্ঞা ছটফট করছে। যাই হোক, মাটা ওরই। অন্যদিন এত সকালে ফোন করে না প্রজ্ঞা। সকালে ফোন করার সময় নেই ওর। বাস থেকে নেমে কলেজে পৌঁছানোর মাঝে যে 2 মিনিট সময় পায় সেটা মায়ের জন্য বরাদ্দ। শরীর কেমন, কি রান্না করবে, বাজার করতে হবে কি না, মঞ্জু মাসি রান্না করতে আসবে কি না, এইসব যাবতীয় টুকিটাকি কথার জন্য 2 মিনিট যথেষ্ট। আজ সকাল সকাল প্রজ্ঞা ফোন করছে কারণ আজ একটা বিশেষ দিন, আর সেই সূত্র ধরে মায়ের মন খারাপের দিন। আজকের দিনটায় প্রজ্ঞা দেখেছে মা সবসময় স্পেশাল থাকার চেষ্টা করত। সকাল সকাল বাবাকে নিয়ে বেরিয়ে যেত, ফিরত সেই বিকেলে, তারপর চলতো বাড়িতে ছেলে মেয়ের সাথে সেলিব্রেশন। আজ প্রজ্ঞার মা বাবার বিবাহ বার্ষিকী। আর 2 বছর হলো বাবা চলে গেছে ওর মাকে একা রেখে। তাই তো এই দিনটায় মায়ের মনটাকে একটু খুশি রাখার চেষ্টা করার জন্য সকাল সকাল ফোন করছে প্রজ্ঞা। কফিটা বিক্রমকে দিয়েই আবার ফোন করলো প্রজ্ঞা। সেই একই কথা, সুইচড অফ। অসহ্য লাগছে ওর। ভাইকে কি একটা ফোন করবে? ও হয়তো ড্রাইভ করছে, এই সময় তো ফেরেও অফিস থেকে। ওকে খুব বেশি বিরক্ত করে না প্রজ্ঞা, বিদেশে একা থাকে। আর তাছাড়া প্রচেত যেন ছোট থেকেই বড্ড গা ছাড়া আর আত্মকেন্দ্রিক। সেদিনই তো প্রজ্ঞার মা সুলতা কত দুঃখ করছিলেন মেয়ের কাছে। ছেলে তো হোয়াটসঅ্যাপ করেই দায় সারে। ফোন বলতে সেই রবিবার। প্রজ্ঞা জানে প্রচেতের এমন ব্যস্ততাও নেই যে রোজ একটা করে ফোন করতে পারে না মাকে। প্রজ্ঞা তাই নিজের ব্যাপারটায় কোনো রকম খামতি রাখবে না বলে নিয়ম করে 2 বেলা ফোন করে, সকালে কলেজ ঢোকার সময় আর রাতে শুতে যাওয়ার আগে। তাও অর্ধেক দিন রাতে ফোন ধরেন না সুলতা। আসলে ডিনার খেয়ে সব কাজ গুছিয়ে ফোন করতে এত রাত হয় প্রজ্ঞার যে সুলতা ঘুমিয়েই পড়েন। তাও প্রজ্ঞা করে ফোনটা। যাই হোক, ভোরবেলা উঠে মেয়ের ফোন দেখে এটুকু তো বুঝবে যে প্রজ্ঞা অন্তত খোঁজ নিয়েছিল। ঘড়ির কাঁটা হনহন করে এগোচ্ছে। প্রজ্ঞা চিন্তা করতে করতেই ভাত নামিয়ে ফেলেছে। ফ্রিজ থেকে বের করে আনলো চিকেনটা। ওটার একটু গতি করবে বলে পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে দিয়ে দিল গ্রাইন্ডারের জারে। তাড়াহুড়োতে এভাবেই মশলা করে নেয় প্রজ্ঞা। কাজের ফাঁকে ফাঁকে ফোনটা কিন্তু করেই যাচ্ছে। এক কথা, সুইচড অফ। আর সহ্য হচ্ছে না প্রজ্ঞার। আশেপাশে অনেকের নাম্বার আছে, কিন্তু সকাল সকাল ইচ্ছে করছে না। আর তাছাড়া সুলতাও বড্ড রাগ করেন। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা কড়াইতে দিতে দিতে প্রচেতকে হোয়াটসঅ্যাপ কল করলো প্রজ্ঞা। ভাইয়ের মনে থাকে না বিশেষ দিনগুলো, কিন্তু তাই বলে দিদি হয়ে মনে করাবে না। আর আজ কি যে সেদিন ওদের বাবা মায়ের বিবাহ বার্ষিকী। সজলবাবু যতদিন ছিলেন এই দিনটা বোস পরিবারে সত্যি একটা বিশেষ দিন ছিল। কারোকে লাগতো না ওদের। ওরা 4 জনই 4 জনের প্রাণ ছিল। ভাবনাটা আসতেই মায়ের মুখটা আবার মনে পড়ল। আজকের এই বিশেষ দিনে মা নিশ্চয়ই খুব খুব কষ্ট পাচ্ছে। চাইছে ছেলে মেয়ে সবাই ফোন করুক, হয়তো নিজে জানেও না ফোনটা সুইচড অফ। গোপাল নিয়ে মায়ের আদিক্ষেতা দেখলে রাগই হয় প্রজ্ঞার। মুখ ধোয়াচ্ছে, ব্রেকফাস্ট খাওয়াচ্ছে, গরম জল করে। এসব ভাবনার ফাঁকে প্রচেতকে 2 বার ফোন করলো, সেও ধরছে না। আর টেনশন নিতে পারছে না প্রজ্ঞা। আরও 2 বার ভাইয়ের ফোনে রিং হয়েও গেল। কি করবে বুঝতে পারছে না ও। বাধ্য হয়েই ওদের 3 জনের হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুঁজছে প্রজ্ঞা। প্রজ্ঞাই খুলেছিল, মা, ভাই আর ও। যেদিন প্রচেত বাল্টিমোরে গেল, এয়ারপোর্টে দাঁড়িয়ে গ্রুপটা খুলেছিল প্রজ্ঞা। সেদিনই রাতে ওর ফ্লাইট ছিল মুম্বাই ফেরার।
ভাইয়ের চলে যাওয়া, মায়ের একা হয়ে যাওয়া সব নিয়ে সেই মুহূর্তের প্রলেপ দেবে বলে এই গ্রুপ খোলা। গ্রুপটার নাম দিয়েছিল আমরা। প্রথম কত কথা হতো গ্রুপে। মা কি রান্না করলো, ভাই কি রান্না করলো, প্রজ্ঞা কি রান্না করলো। প্রমিতের বাল্টিমোর, প্রজ্ঞার মুম্বাই, সব কলকাতায় বসেই দেখতেন সুলতা। কিন্তু মাস দুয়েকের মধ্যে গ্রুপের একমাত্র সক্রিয় মেম্বার থাকলেন শুধুই সুলতা। বিরক্তই লাগতো প্রজ্ঞার। মনে মনে ভাবতো মায়ের তো কোনো কাজ নেই, তাই সারাদিন এটা সেটা পাঠাতে থাকে। প্রজ্ঞা না দেখলে আবার ফোন করে বলতো, দেখ এটা পাঠালাম। প্রজ্ঞা গ্রুপটা খুলে দেখলো প্রায় 1 মাস আগে সুলতাই কিছু একটা গুড মর্নিং ছবি পাঠিয়েছে। প্রজ্ঞা খোলেওনি। সত্যি কি প্রজ্ঞা এতটাই ব্যস্ত? যদি বন্ধুদের গ্রুপে মেসেজ আসে ও কি দেখবে না? ভাবনাটা মাথায় আসতেই কান্না পেয়ে গেল। আসলে মায়েদের মতো বয়সের মানুষদের রুচি চিন্তাধারার সাথে মেলাতে পারে না পরবর্তী প্রজন্ম, তাই এই এড়িয়ে যাওয়া। সকালে উঠে গুড মর্নিং, বেলায় রান্নার রেসিপি, তারপর গীতার বাণী, সেসব দেখে উত্তর দেওয়ার সময় সত্যি কি আছে? মা তুমি কোথায়? ফোন সুইচড অফ। প্রজ্ঞা লিখল গ্রুপে, কড়াইতে মুরগিরাজ ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। মশলার সাথে মিশে অবস্থা খারাপ ওদের। তাড়াতাড়ি জল দিয়ে ফুটতে দিল প্রজ্ঞা। ঘড়িতে 10টা বাজে প্রায়, এখনও ফোনটা সুইচড অফ। প্রজ্ঞা ভাত দাও। বিক্রমের ব্যস্ত গলা। প্রজ্ঞা তাড়াতাড়ি ফোন রেখে ছুটল। দেরি হলে বিক্রমের 11টার মিটিংটা আর ধরা হবে না। কাল রাতেই বলে রেখেছিল। প্রজ্ঞা না হয় নাই গেল কলেজে, আবার ঘড়ির দিকে তাকালো। 10টা 10। সব কাজই করছে, কিন্তু বুকের ভেতরটা তোলপাড় করছে ওর। খুব অবহেলা করেছে বোধহয় মাকে। খোঁজ তো রোজই নিত, কিন্তু সেটা কি দায়সারা হয়ে যেত? খুব খুব খারাপ লাগছে প্রজ্ঞার। ভাতটা টেবিলে রেখে এসে বাটি করে মুরগির ঝোল নিয়ে টেবিলে রেখে ডাকলো প্রজ্ঞা বিক্রমকে, খেতে এসো। বাল্টিমোর, সময় রাত 10:30। ভাই আসি রে এবার। বাড়ি গিয়ে আজ আর কোনো রান্না নেই ভেবেই ভালো লাগছে। সোফার নরম গদি ছেড়ে উঠতে উঠতে বলল প্রজিত। অফিস ফেরত আজও একটু তমালের বাড়িতে এসেছে। না, তমাল ওর ছোটবেলার বন্ধু বা দেশের বন্ধু না, একদম এ দেশের বন্ধু। ওই দেশ থেকে যখন প্রজিত ফ্লাইটে উঠছিল, মাকে আর দিদিকে দেখে একদলা কান্না যেন বুকে চাপ দিচ্ছিল। বরাবর ভীষণ চাপা আর শান্ত স্বভাবের ছেলে প্রজিত। বাইরে গিয়ে যে ও কিভাবে থাকবে নিজেই জানতো না। ভাগ্যিস তমালের সাথে আলাপ হলো অফিসে এসে। ওর বাড়ি মালদা। প্রচেতের থেকে বয়স খুব বেশি হলেও সুখ আছে কথা বলে। প্রচেতের তো সবার সাথে কথা বলতেই ভালো লাগে না। প্রচেতদা, আপনার ফোনটা কিন্তু এই ঘরে, না নিয়ে আবার বেরিয়ে যাবেন না, সৌমি বলল। তমালের বউ ভীষণ ঘরোয়া আর ভালো মেয়ে। ও হ্যাঁ, দাঁড়াও নিচ্ছি। ও মাটন রেজালাটা কিন্তু দারুণ ছিল। বলেই টেবিলের ওপর থেকে ফোন নিতে গিয়ে প্রচেত দেখল হোয়াটসঅ্যাপ কল এসেছিল। দিদি ভাই 4 বার। কোনো বিপদ হলো নাকি? তাড়াতাড়ি মেসেজ খুলতেই দেখল আমরা গ্রুপে প্রজ্ঞা লিখেছে, মা তুমি কোথায়? ফোনটা সুইচড অফ। ও এই ব্যাপার। মায়ের তো অর্ধেক দিন ফোন সুইচড অফ থাকে, এ আর নতুন কি? ধুস, দিদিভাই পারেও চাপ নিতে। এরকমও না যে রাতের অন্ধকার। ঘড়ি দেখল প্রচিত, হিসেব করলো এখন কলকাতাতে সকাল 10:30 হবে। বেনপাড়া লেন এখন ব্যস্ত। বাড়ির নিচে প্রভাস কাকু মুদিখানার দোকান খুলবে, কানাই কাকুর ওষুধের দোকান, পাশেই সবজির দোকান, ফলের দোকান। খুব ব্যস্ত একটা পরিবেশে প্রচেতদের বাড়ি। সকাল থেকেই ব্যস্ততা, ক্যাচর ম্যাচর শব্দ, রিক্সা ভ্যানের। অসহ্য লাগতো প্রচেতের সেই আওয়াজ, কিন্তু আজ এই নির্জন অন্ধকারে এসে মনে হচ্ছে সেসব খারাপ ছিল না। ভাবনার সাথে সাথে বেরিয়ে এলো প্রচেত। তমালের ঠিক পাশেই ওর বাড়ি, তাই হয়তো বন্ধুত্বটা রাখতে পেরেছে ও। ভাই আসি রে। সৌমি এলাম, মনে রেখো পরের শনিবার আমার বাড়ি, গরমা গরম বিরিয়ানি। বলেই হেসে বেরিয়ে এলো প্রচেত। এখানে এসে এই বিরিয়ানিটাই শিখতে পেরেছে ও। ভাত ডাল মাছ চলছে মোটামুটি, শুধু বিরিয়ানিতে তুখোড়। ইচ্ছে আছে এর পরের বার কলকাতায় গেলে বাড়িতে একদিন রান্না করে খাওয়াবে মাকে আর দিদিভাইকে, বিক্রম দাকেও। ওদের কথা মনে পড়তেই আবার ফোনটা দেখলো প্রচেত। গ্রুপের মেসেজ সবুজ হয়নি, মানে মা এখনও দেখেনি। দিদিভাই পাঠিয়েছে, হলো তো ঘন্টাখানেক। এবার একটু চিন্তা হলো ওর। সাথে সাথে ফোন করলো সুলতার নাম্বারে। সুইচড অফ। এত বেলায় সুইচড অফ? জানে তো ওরা ফোন করবে। কাণ্ডজ্ঞান হলো না মহিলার। একটু বিরক্তই লাগছে প্রচেতের, সাথে টায়ার্ড লাগছে খুব।
এত চিন্তা আর করতে ইচ্ছে করে না আজকাল। ভাবনার সাথে সাথে প্রজ্ঞাকে কল করলো প্রচেত। একেবারেই ধরে হাউ হাউ করে উঠল, ভাই, মায়ের সাথে কথা হয়েছে তোর? প্রচেত খানিক ঘাবড়ে গিয়ে বলল, না তো, আমি তো আরেকটু রাতে করি, তাতে মায়ের সব কাজও হয়ে যায়। শরীর খারাপ হলো না কি? কানাই কাকাকে ফোন করব? প্রচেতের গলাতেও একই রকম চিন্তা। আমি করেছিলাম কানাই কাকাকে, কাকা উপরে গিয়ে দেখলো তালা দেওয়া। আজ এমনিতেই একটা বিশেষ দিন, মন খারাপের দিন, কোথায় গেল বল দেখি? প্রজ্ঞার কথায় মাথার বিভিন্ন অংশে চাপ দিয়ে ভাবার চেষ্টা করছে প্রচেত যে আজ দিনটা কি। ধুর, মনেই পড়ছে না। ভাই, তোর মনে আছে বাবা মায়ের এই বিশেষ দিনটা কত মজা করে কাটাতো ওরা দুজন? এদিন কাউকে ঢুকতে দিত না ওদের মাঝে। ভাই, আজ কিভাবে মা একা কাটাবে বলতো? আগের বার তাও আমি ছিলাম ওখানে। এতক্ষণে মনে পড়ল প্রচেতের, আজ 30শে নভেম্বর, বাবা মায়ের বিবাহ বার্ষিকী। কত স্মৃতি সব ভিড় করছে প্রচেতের মাথায়। বাবা মা, দিদিভাই আর ও। এখন 4 জন চারদিকে ছিটকে গেছে, চাইলেও কেউ কারোকে ধরতে পারবে না। কলকাতা, বেলা 11:30। আরে সুলতা মাসি, চিৎকার করে উঠল পিঙ্কি। সাথে সাথে ছুটে আসলো পম্পা, পিউ, পিয়ালি, রিমা। সুলতা ভারী ব্যাগটা কাঁধ থেকে নামাতে পারেননি, এসে ধরল টুম্পা। খুব রোগা লাগছে আজ টুম্পাকে। হ্যাঁ রে, শরীরটা খারাপ? সুলতা জিজ্ঞেস করার আগে রিমা এসে বলল, মাসি, গপু ভাইকে নিই। সাথে সাথে সুলতা দিয়ে দিল। রিমা নিয়েই জড়িয়ে আদর করতে লাগলো গপুকে। গপুকে পেয়ে ছুটে এলো বাকিরাও। একোল ওকোল ঘুরে বেড়াচ্ছে গপু। না গো মাসি, কাল রাতে একটু জ্বর এসেছিল, টুম্পা বলল। সুলতা তাকিয়ে আছে টুম্পার দিকে। এই প্রথম যে এই আলো হোমে এসেছে। তা তোদের মা কই? জিজ্ঞেস করলেন সুলতা। অ্যাপ্রন পরে খুন্তি হাতে বেরিয়ে এলেন শিপ্রা। শিপ্রা আর সুলতা এক আত্মা, এক প্রাণ। আজ থেকে নয়, সেই কলেজ থেকে। কতদিন পর দেখলেন শিপ্রাকে। বলো বন্ধু, আমি রান্নাঘরে ব্যস্ত, ফুলকো লুচি আর ফুলকপি। আজ থেকে 55 বছর আগে এই দিনে প্রথম পাতে এই মেনুই ছিল। ভেবেছিলাম সেদিনকার সব মেনু করব। তোর বিয়ের খাওয়াগুলো কিন্তু দারুণ ছিল, কিন্তু ওই মেনু বাতিল। ওই যে গপু সোনা এসেছে, ওর যে আবার আমিষে অরুচি। গপু তখন সবার কোলে কোলে। আজ একটা হলুদ জামা আর কালো প্যান্ট পরিয়ে এনেছেন সুলতা। আরও সুন্দর লাগছে গপুকে। যা যা, হাত মুখ ধুয়ে গপুকে বসা, ওর সকালের মাখন মিছরি রেখেছি, খাইয়ে দে। বলেই রান্নাঘরের দিকে পা বাড়াতেই শিপ্রা শুনলেন, কি দরকার বলতো এত কিছু করার? মানুষটাই যখন নেই। উদাসভাবে বললেন সুলতা, যে নেই সে নেই, তুই তো আছিস, তুইও একটা প্রাণ, একটা মানুষ, বললেন শিপ্রা। পিউ, গপুকে জামাটা ছাড়িয়ে দোলনায় বসিয়ে খেতে দে, তারপর আয় সবাই মিলে খেয়ে নিই, বলেই শিপ্রা রান্নাঘরে চলে গেলেন। সত্যি অবাক লাগে সুলতার শিপ্রাকে দেখে। কি সুন্দর বিয়ে না করে কাটিয়ে দিল, কোনো সাংসারিক মায়ায় জড়ালো না, এটাই ভালো হলো। কি হবে মায়া বাড়িয়ে? ছেলে মেয়ে যে যার নিজের মতো। সকাল থেকে এত ব্যস্ত, একটা ফোন করার সময় নেই। সকাল সকাল পুজো সেরে নিয়ে ব্যাস, সারাদিন ফাঁকা আর একা থাকেন সুলতা। কতক্ষণ আর ভালো লাগে ফোন নিয়ে ঘাঁটতে। প্রজ্ঞা কলেজ ঢোকার সময় ফোন করে, তাও সেটা 2 মিনিটের জন্য, ব্যাস। আর সারাদিনে কথা নেই। আর প্রচেত, সে তো সবসময় নিজের মতো, কোথায় মা আর কোথায় দিদি। কিন্তু আজ সকাল থেকে ওদের ফোনের বন্যা বয়ে যাবে, কারণ আজ সুলতার বিবাহ বার্ষিকী। স্বামী ছাড়া একা বিবাহ বার্ষিকী। তাই ছেলে মেয়েগুলো ধরেই নেবে যে মা আজ সকাল থেকে খুব কষ্টে থাকবে, দুঃখ পাবে। তাই তো মায়ের দুঃখ ভোলাবে বলে ফোন করতে থাকবে। অথচ ওরা বোঝে না সুলতা দেবী একদিনের জন্য একা নন। বিবাহ বার্ষিকী বলে দুঃখ পাবেন তা নয়। এই দুঃখ, এই একাকিত্ব ওনার রোজকার সঙ্গী। দুঃখ কোনো বিশেষ দিন দেখে জমাট বাঁধে না। সেই অভিমানেই ফোনটা অফ রেখেছেন সুলতা আজ সকাল থেকে। আজকের দিনে ওই অতিরিক্ত যত্নটুকু নিতে পারবেন না তিনি। সন্তান আর মায়ের সম্পর্কে আর যাই থাক, এত মেকি ভালো নয়। ওদের একটু বোঝানো দরকার আছে। সুলতা দেখল গপুকে জামা ছাড়িয়ে দিয়েছে মেয়েরা। 7-8 জন মেয়ে, সব শিপ্রার মেয়েরা। এদের কারোর মুখ পোড়া, কারোর গলা, বুক। আসলে সবার ভাগ্যটাই পোড়া, অ্যাসিডে পুড়েছে এরা সব। বিভিন্ন রাগে অ্যাসিড দিয়ে আক্রমণ করা হয়েছে ওদের ওপর। আর এই পোড়া চেহারা দেখে যখন এদের বাড়িও অস্বীকার করেছে,
তখন শিপ্রা বুক পেতে সবাইকে গ্রহণ করেছে, 2 হাতে কামিয়েছে এতকাল, এখন এদের পিছনে খরচ করছে। মাসি, ভাইকে খাইয়ে দিই, বলল পিউ। সুলতা বাধা দিল না। এরকমই এক বিবাহবার্ষিকীতে এই গপুকে উপহার দিয়েছিল সজল, পুরো বাচ্চাদের মতো, বড় সড়ো। সজল হয়তো বুঝেছিল ও চলে গেলে সুলতার কাছে এই গপুই থেকে যাবে। সত্যি তাই, ওকে নিয়েই দিন কাটে সুলতার। গপু আজ খুব খুশি, দিদিদের কোলে বসে মাখন খাচ্ছে। না, সুলতা কখনো কারোকে না করে না ওকে কোলে নিতে। জাতপাত মানতে শেখায়নি ও গপুকে। যেখানে যায় সুলতা এই গপুকে নিয়ে যায়, আর বাধ্য ছেলের মতো গপুও সব কথা শোনে মায়ের। সুলতা দেখল পোড়া মুখ নিয়ে মেয়েগুলো কি যত্ন করছে, গপুকে খাইয়ে দিচ্ছে। না, ওদের কোনো রাগ নেই গপুর ওপর, ওদের কখনো ভাগ্যকে দোষ দিতে শোনেনি সুলতা। খুব স্বচ্ছ ওরা, তাই গপুও হাসি মুখে ওদের কোলে বসে আছে। সুলতা ব্যাগ থেকে মোবাইলটা বের করলেন, অন করতেই মিসড কল অ্যালার্ট। সুলতা জানেন এসব ফোন প্রজ্ঞার আর 2-3টে প্রচেতের। আজকের দিনটা ওরা এটা করবেই, কাল সকালে আবার আগের মতো চুপ হয়ে যাবে। আসলে ওরা ধরেই নিয়েছে মা রোজ ভালো থাকে, শুধু বিশেষ দিনে দুঃখ পায়। খাও ভাই তাড়াতাড়ি। পিঙ্কি গপুর মুখের সামনে চামচ ধরতেই সুলতা দেখল গপু দুষ্টু মিষ্টি হাসি হাসছে। তাড়াতাড়ি ছবি তুলল সুলতা, তারপর আমরা গ্রুপে দিয়ে লিখল, আমি ভালো আছি, চিন্তা করো না, আজ দিনটা একা থাকতে চাই। লিখেই সুইচড অফ করে দিল সুলতা। একটু জব্দ হওয়ার দরকার আছে ওদের। মেসেজটা লিখেই গপুর দিকে তাকালো সুলতা। উফ, ভুবন ভোলানো হাসি। এই হাসি দেখে সব দুঃখ ভুলে যেতে পারে সুলতা, সব। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।